হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এওসি। আজকে একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো। যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট আছো, যে কোনো এক্সাম হোক, ডাব্লিউবিসিএস, ডাব্লিউইপি, কেপি, ক্লার্কশিপ, যে কোনো এক্সামের স্টুডেন্ট আছো, এই ভিডিওটা দেখো। ঠিক আছে? এই পেপার কাটিংটা নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আমাকে একটা স্টুডেন্ট পাঠালো, বলে স্যার আমার এজ 30, লাস্ট টাইম আমি ডাব্লিউপি কেপিতে বসতে পাবো, তো এক্সামটা হবে তো? আমাকে এই পেপার কাটিংটা দেখালো। সত্যি এরকম পেপার কাটিং যদি দেখে তো যে কেউ ভয় পাবে। তোমরাও হয়তো ভয় পাবে, যারা নতুন দেখছো তারা এটা দেখে ভয় পাবে। বাট ভয় পাওয়ার কিছু নেই, দেখে নাও ব্যাপারটা কি আছে। এই যে লোকসভায় সময় কি হলো, এই যে তোমার হাইকোর্ট একটা রায় দিয়েছে না, যে ওবিসি, অনেকগুলো ওবিসি কে ক্যান্সেল করা হচ্ছে, সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি একটা কেস ফাইল করেছে। তার জন্য লেখা আছে, দেখো আমি পড়ে শোনাচ্ছি। আপাতত আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরি, মানে ডাব্লিউবিসিএস সহ মানে হতে পারে ডাব্লিউপি, হুম, হতে পারে কেপি, ক্লার্কশিপ, এগুলো এগুলো থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার টেম্পোরারি ভাবে। আপাতত মানে পরীক্ষা হবে ভাই, পরীক্ষা হবে, 2 মাস পরে হলেও হবে, 2 মাস পরে হলেও হবে, 4 মাস পরে হলেও হবে, পরীক্ষা হবে। বা যেরকম ডেটে দিয়েছে ওরকমও হতে পারে। যতক্ষণ না পুরো ক্লিয়ার কাট কোনো নিউজ আসে ততক্ষণ বিশ্বাস করবে না, ভয় পাবে না। দেখো আমি জানি এরকম নিউজ পেপার দেখে ভয় পাবে, তুমি হোয়াটসঅ্যাপ করবে, জানি অনেকে হোয়াটসঅ্যাপ করছো। ওই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যেন তোমরা ভয় না পাও। ঠিক আছে? এরকম প্রথমবার হয় না ভাই, স্টুডেন্ট লাইফে এরকম হয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমার লাইফের। 2019-এ আমি রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিলাম। আমি কেন, 1 কোটি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল। এবার বলেছিল 2019-এ পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো গল্পটা, তুমি বুঝতে পারবে। তুমি ভয় পাচ্ছ তো? 2019-এ পরীক্ষা হওয়ার ছিল, হলো না। 2020-তে হলো না, করোনা চলে এলো। 2021-এ হলো না, বলো কেন হলো না? 2022-এ গিয়ে পরীক্ষা হলো। কত বছর পর হলো? প্রায় 3 বছর পর। 3 বছর পর পরীক্ষা হলো। তুমি ভাবো না কত স্টুডেন্টের কি হয়েছে জানো? আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। অনেক স্টুডেন্ট এই অবস্থায় চলে গেছে, এই অবস্থায় নানান সমস্যা নিয়ে চিন্তা করতে করতে পড়াশোনা একদম ঝোল করে দিয়েছিল। কিন্তু তার মধ্যেও কিছু স্টুডেন্ট পজিটিভ থেকেছে, বিশ্বাস করেছে না পরীক্ষা তো হবেই, বাট ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা হবেই, আর সিলেকশন নিয়েছে। তুমি কোন টাইপের? তোমার তো সামান্য একটা পেপার কাটিং দেখে ভয় পাচ্ছ, বলো? ভয় পাওয়ার কিছু নেই, লাস্ট স্টেজ আছে। কি আছে? তোমার এজ 30 হয়ে গেল, মানলাম। ফর্ম ফিল আপ তো করেছো না, এক্সাম তো হবে না। আর ইউ রেডি? কি মনে হচ্ছে তোমার শিওর সিলেকশন হবে? এমন ভাবে পড়াশোনা করো যেন শিওর সিলেকশন হয়। পরীক্ষার ডেট দিলে না অনেকেই ভাবে 2 মাস আরো সময় দিলে ভালো হতো, মনে হয় কি হয় না বলো, জেনুইন ভাবে বলো। পরীক্ষার ডেট যখনই ঘোষণা করে তখনই মনে হয় আর 2 মাস দিলে ভালো হতো, একটু পড়া বাকি আছে, মনে হয় না? হয় না? তুমি ভেবে চলো যে তোমার যেমন পরীক্ষা হওয়ার ছিল সেরকমই হবে। আগস্ট মাসে হওয়ার ছিল তো আগস্ট মাসেই হবে, সেপ্টেম্বরে হওয়ার ছিল তো সেপ্টেম্বরেই হবে, এটাই ভেবে চলো তুমি। বাকি যা হবে দেখা যাবে। যেটাতে আমাদের কন্ট্রোল নেই সেটা নিয়ে ভয় পাবে না। ঠিক আছে? এই সময়ে 2 রকমের স্টুডেন্ট পাওয়া যাবে, কেউ ভেঙে যাবে, আবার কেউ তৈরি হয়ে যাবে। তো এই সময় কি করবে? মাথা ঠান্ডা রাখো, স্টাডি প্ল্যান বানাও। কি, যে আমার কি সিলেবাস কমপ্লিট হয়েছে? হয়নি তো করে নেব, যেটুকু হয়েছে ওটুকু রিভাইজ করে নেব, যে সাবজেক্টটা উইক আছে ওখানে টাইম দেব, মক টেস্ট দেব, মক টেস্টকে ভালো করে অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার সময় অনেকগুলো নতুন কোশ্চেন পাওয়া যাবে, ওগুলোকে ডায়েরিতে নোট ডাউন করব, ওগুলোকে আবার একদিন সপ্তাহে রিভাইজ করব। এই প্ল্যানটা এক্সিকিউট করো। সিওর সিলেকশন চাই না এক্সাম চাই, বলো? সিলেকশন যদি চাই তো প্রিপারেশনটা তোমার হাতে আছে, এক্সাম ডেটটা নেই। এক্সাম ডেট তোমার হাতে নেই। আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম, 2019-এর গ্রুপ ডি পরীক্ষা হওয়ার ছিল, যেটা হয়েছে 2022-এ। আর কি বলবে বলো? এর মাঝে মাঝে যদি কেউ সুইসাইড করেছে তো কে তার দায় নেবে? কেউ না ভাই, কেউ কাঁদবে না। তো ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই, ফোকাসড ভাবে নিজের পড়াশোনা করো,
আর এমন ভাবে রেডি করো যেন সিওর সিলেকশন হয়, ঠিক আছে? যেটাতে কন্ট্রোল নেই আমাদের সেটা নিয়ে ভাবার নেই, যেটাতে কন্ট্রোল আছে প্ল্যান, ঠিক আছে, সিলেবাস, ওটা নিয়ে কাজ করো। যেখানে পড়ছো, যেভাবে পড়ছো, যে কোনো পরিস্থিতিতে আছো, একদম এই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসো, খাতা পেন নিয়ে বইয়ে পড়তে থাকো, ঠিক আছে? টাটা, বাই বাই, জয় হিন্দ। ভয় পাওয়ার কিছু নেই, মনে সাহস রাখবে, অ্যাটিটিউড ইজ এভরিথিং, ঠিক আছে?